আশুলিয়া একটি ক্রাইম জোন এলাকা। 5ই আগস্ট ফ্যাসিবাদ সরকার পতন হওয়ার পর থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুতার মতো সবচেয়ে বড় অপরাধ করে যাচ্ছে ভূমিদস্যুরা। কি হয়েছে এই যে জমি নিয়ে? এখানে বিস্তারিত জমির মালিক কে ছিল, এই দখলে কে ছিল একটু বলবেন? সত্য সত্য কথা যে বের করতেলাম সত্য কথা। সত্যটাই বলবেন। এই জায়গাটা আমার শ্বশুরে কিনছে ওর আগে, ওই আমার খুব ঘুরিয়ে বিয়ে দিচ্ছে সেই বেতন কিনছে জায়গা, হ্যাঁ কাছ থেকে কিনছে, কিনে লইয়া আমার শ্বশুরে ছোট ভাইয়ের নামও দিছে, নিজের নামও নিচ্ছে, নিয়ে ছোট ভাই এই জায়গা থুইয়া হ্যাঁ ইন্ডিয়া। ছোট ভাইয়ের নাম কি? গুতু ফাঁকি। আচ্ছা আচ্ছা। দেখা গেছে ইন্ডিয়া, এই জায়গা থুইয়া ইন্ডিয়া গেছে অনেকদিন পরে এই জায়গা বেঁচে থেকেছে, কম দামে বেঁচে থেকেছে। এই জায়গা আমাকে তারা কিনে রাখছে, তার 5 ভাই কিনে রাখছে, এই 5 ভাই কিনে রাখছে সেই জায়গা। ওরা কি কারা? এই যে ইন্ডিয়া, যারা ইন্ডিয়া গেছে তারাইছে। আচ্ছা, এই জমিটা প্রকৃত এখন বর্তমান মালিক কে? মানে রেকর্ডীয় মালিক কি? বিএস রেকর্ড মালিক মিয়াজউদ্দিন নাম, আর মিয়াজউদ্দিনের ছেলের নাম হলো খোরশেদ আলম। অন্যের জমি বানোয়াট কাগজপত্র দিয়ে জমি দখলে মেতে উঠেছে একদল সন্ত্রাসী। এরই ধারাবাহিকতায় আশুলিয়া বাসাইদ মৌজায় মরহুম ফজলুল হক 1 একর 56% জমি ক্রয়সূত্রে মালিক হয়ে বসতভিটা স্থাপন করে বসবাস করছেন। আচ্ছা, এখানে কি হয়েছে ঘটনা জমি নিয়ে? এখানে একটা মামলা চলতেছে অনেক বছর ধরে। ওনারা চলে গেছিল ইন্ডিয়া, ওনারা এসে হঠাৎ করে মানে এখানকার আশেপাশের মানুষ ওনারা দাবি করতেছে যে হ্যাঁ ওনাদের জমি। কারণ আমার শ্বশুর বলছে যে না, এটা তো আপনারা বিক্রি করে গেছে। এখন এটা নিয়ে ওনারা মামলা দিছে, আমার শ্বশুর মামলা চালাইছে, যাবত আমার শ্বশুর মারা গেছে, এখন আমার ভাসুর চালাইতেছে মামলা। তো এই যে মামলা চলতেছে, ওনারা হঠাৎ করে আজকে দলবল নিয়ে আমাদের বাসায় গেছে। পরে আমাকে এরা বলছে যে আপনারা বসেন, কাগজপত্র আপনাদেরও আছে আমাদেরও আছে, নিয়ে বসি। এরা কয় না, আজকে এখানে বাউন্ডারি করবো, তোরা কি করতে পারো কর। তার মানে কোর্টকে অমান্য করে জোরপূর্বকভাবে জমি দখল। আমরা মামলা চালাইতে পারবো না। হ্যাঁ বলছে যে মামলা চলতেছে, মামলায় যারা হয় আপনারা পাইলে আপনারা নেবেন, আমরা পাইলে আমরা নিব। আমরা আর মামলাটা আমরা চালাইতে পারবো না, আজকে আইনে বাউন্ডারি করবো, তোরা কি করতে পারো কর। এখন এরা তো দুই ভাইয়েরা কি করবো। হ্যাঁ এখন আইনের দ্বারা এখন আমরা এটা সঠিক বিচার চাই, আইনে যা বলে করে দিব সেভাবে আমরা করবো। ধন্যবাদ। পূর্বপুরুষ থেকে মামলা রানিং চলমান আছে কোর্টে, ওদেরও রায় হয় নাই, আমাদেরও রায় হয় নাই, তাই এভাবেই চলতেছে। আমরা চুপচাপ রয়েছি। হঠাৎ করে ওরা কালকে আসছে বাউন্ডারি করতে, আমার ভাইয়েরা বাধা দিছে। বাধা দেওয়াতে আজকে আবার ওই যে ওরা হায়ার করে এলাকার মানুষজন টাকা দিয়ে নিয়ে আইছে, কিনে নিয়ে আইছে। নিয়ে এসে ওরা ধাও মানে যত যন্ত্রপাতি আছে লাঠি লুটি নিয়ে ডাইরেক্ট আমার ভাইদের মারতে হামরা দিয়ে গেছে এই বাড়ির ভিতরে। ইয়ানি বলতে গেলে তারা কোর্টের আদেশ ভাইলেশন করে, অমান্য করে, হ্যাঁ অমান্য করে অবৈধভাবে এই বাউন্ডারি দিতে। আমি এখানে এসে বলছি ওনাদের যে দেখেন কোর্টে মামলা চলতেছে, যদি মামলা রায় হয় আপনাদের পক্ষে তাহলে আপনারা জমি নিয়ে যাবেন, আমাদের কোনো আফসোস নাই। আর যদি আমরা রায় করি তাহলে আমরা নিয়ে যাব। তাহলে এখানে অযথা আপনারা এই যে মানুষের হয়রানি করতেছেন, এই যে বাউন্ডারি করতেছেন, মারামারি করতেছেন। আমার 2 ভাইয়ের উপর, আমার 2 ভাইয়ের নাম মোহাম্মদ খোরশেদ আলম বড়টা, ছোটটা মোহাম্মদ এরশাদ আলম। তাদের উপরে হামলা? হ্যাঁ, তাদের উপরে বাড়ির ভিতরে যে হামলা দিছে, তাও এগুলা ওই মানে নির্যাতন না, চরম নির্যাতন। ভোগ দখল থাকা অবস্থায় বিএস রেকর্ড করার পর ফজলুল হক মৃত্যুবরণ করলে ওয়ারিশ সূত্রে তার পুত্র খোরশেদ আলম মালিক হন। সরলতার সুযোগে একদল ভূমিদস্যু বানোয়াট কাগজপত্র দিয়ে কোর্টে একটি মামলা দিয়ে গত 12ই জানুয়ারি 25 থেকে 30 জন সন্ত্রাসী দেশীয় শস্ত্রে সজ্জিত হয়ে ইটাবালু নিয়ে জোরপূর্বক অবৈধ অনুপ্রবেশ করে জমি দখল করে বাউন্ডারি ওয়াল করেন। ভুক্তভোগী খোরশেদ আলম আশুলিয়া থানায় 8 জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এএসআই তার এক সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন। ভুক্তভোগীর অভিযোগ, পুলিশ যাওয়ার পরের দিন আবারও বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করেন। এ বিষয়ে এএসআই তার একের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল এই যে অভিযোগটা হয়েছে খোরশেদ আলম, আপনাদের আশুলিয়া থানার আপনার তদন্তের দায়িত্ব ছিলেন আপনি, তো সরেজমিনে গিয়ে আপনি কাজ বন্ধ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আজকেও তারা কাজ করেছেন। তো এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন একটু বলেন। আজকে আমাকে উনি ফোন দিছিল। হ্যাঁ জি জি, আমি ফোন দিছিল, আমি একটু অসুস্থ, দাঁতের সমস্যা।
দিয়েছিলাম, উনি আবার গেছে কোর্টে। জি কোর্টে ওনাদের পক্ষে যে ইয়ে ছিল, যে কি বলে, ওনারা তো মহিলারা তো একটা অভিযোগ করছিল, জি ওনার যে থানার থেকে সোহেল স্যার ছিল, জি ওনাকে বললাম স্যার আপনি দ্রুত বলেন যে ওনারা যদি কাজ করে কাজটা বন্ধ করে দেওয়ার জন্য, এবং এটা আমরা রবিবারে বসতে যাইছি 2 বছরের কাগজ দেখি, এবং পরে যে যারা সাথে বলা হইলো যে ভাই আপনারা বলেন বন্ধ করতে, এইটুকু। পরে আর আমি এটা নিয়ে কিছু জানি, আমি কালকে যাবো আবার। আচ্ছা, কালকে গিয়ে কি এটা বন্ধের কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না? এখন ওনাকে আমি বলে দিচ্ছি আইনগত পদ্ধতিতে পুলিশটা সবকিছু করতে পারে না, একটা নির্মাণের জায়গা জমির বিষয়টা পুলিশের করণীয় খুবই স্বল্পতা। জি জি ওনাকে আমি আজকে আবার বলে দিচ্ছি যে আপনি কোর্টে যে একটা 145 করে আমি নিষেধাজ্ঞা, তখন পুলিশের একটা করণীয় থাকে, এটাও করতে বলছি। এবং মামলা যে চলমান ওটা ওর বিষয়ে কোর্টকে অবগত করার জন্য বলছি, এটা করার জন্য ওনাকে বলে পুলিশের সাথে। তারপরে পুলিশের কাছে আসছে, যতটুকু পুলিশের পক্ষ থেকে করণীয় আমি 100% করবো। এবং ওই যে ওনার যে সাধারণত সোহেল স্যার আছে, যে ওই যে মহিলার পক্ষে, জি আমি ওনাকেও বলছি যে আপনি এইভাবে যেহেতু দুই পক্ষই কথা বললো, তো আপনি তো এইভাবে মানে কথা বলার পরে তারা কেমন করবো, আমি তো কালকে বলে আসলাম আজকে ছিল। তবে উনি আজকে গেছিলাম ময়মনসিংহে, মামলা তদন্তের জন্য ময়মনসিংহে গেছিল, আমরা কেউ ছিলাম না। তা খুরশেদ সাহেবও ছিল না, পরে ওই যে ওনাদের যে বাদী বাদী তারা ছিল। দেখি কালকে আবার যাবো বিশাল। না, এই বিষয়টা জানার জন্য আপনাকে একটু নক দিয়েছি। ধন্যবাদ আপনাকে। ঠিক, থ্যাংক ইউ। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।